সে এক সময় ছিল যখন এই গলতপুর শাসন করত ভয়ঙ্কর গুন্ডা গুল্লু গব্বর। পুরানা বই আছে, কাগজ আছে, লোহার জিনিস আছে, পুরানা ভাঙা চোরা। পুরানা বই আছে, কাগজ আছে, লোহার জিনিস আছে। হে গুলটে বাবু, গুলটে বাবু। দিল ঘুমটাকে চটকে, এমনিতেই সারাদিন এখন মাত্র 14 ঘন্টা ঘুম হচ্ছে। হে গুলটে বাবু, গুলটে বাবু। আমার বাড়িতেই গলতপুরে সব ভাঙাচোরা জিনিস থাকে, তাই না? আর কারুর বাড়িতে থাকে না? আরে গুলটে বাবু, চুপ চুপ। হে দেখো, আমি আজ তোমার জন্য কি নিয়ে এসেছি। কি ইয়ে মানে কি এনেছিস? দেখা দেখি। সি এ দেখো, বড়িয়া বন্দুক আছে, একেবারে আসলি। একেবারে আসলে? ইয়ে মানে আসল, মানে একেবারে সত্যি, মানে ইয়ে 60 বন্দুক হ্যাঁ রহিম চাচা? একেবারে আসল আছে, তাই তো তোমাকে দিতে এলাম। কোত্থেকে এই বন্দুক তুমি পায়া হ্যাঁ? দারোগা বাবুর বউ দিয়া হ্যাঁ। কি বলতা হ্যাঁ? হাজি, আমি তো। কত হলো? ও মাঝি, পুরানা কাগজ 25 পয়সা কেজি আছে। হ্যাঁ, আমার একটা নাক চাপিও তো হবে না। মেলায় দেখে এলুম কি সুন্দর তামাত্তারি নাক চাপি উঠেছে গো। 1 টাকা 12 আনা দাম। ও লোহা নেই মাইজি, ও লোহার জিনিস দাম বেশি পাবে। হ্যাঁ, তাই বুঝি? দাঁড়াও রহিম, দেখছি। তারপর দেখলাম কি মাঝি হে বন্দুকটা নিয়ে চলে এলো। এটা তো দারোগা বাবুর বন্দুক মনে হতা হ্যাঁ। হাজি হ্যাঁ। এটা দারোগা বাবুকা হ্যাঁ, ওনাকে বলবে নেহি কত কেজি হবে বলো। ও ये মাঝি, ও 1 কেজি 200 গ্রাম। 2 টাকা দিচ্ছি। 2 টাকা? তুমি আমাকে 3 টাকা দাও, দিয়ে দিচ্ছি। इसलिए तो आया। তোমার তো বহুদিনের শখ ছিল পুরানা বন্দুকের। কোনো 3 টাকা হবে নাহি। স্ট্যান্ড আপ, ইয়ে মানে হ্যান্ড আপ। ये क्या होता है हमारे ऊपरे? এই গুল্লু গব্বর কখনো কাউকে 3 টাকা नहीं देता। গুল্লু গব্বর? ये গুল্লু গব্বর আবার কে আছে? আমি আছি, এই মাত্র হয়ে গেল। अरे मर गया रे, मर गया। এইভাবেই দারোগা বাবুর আসল বন্দুক পেয়ে পুরনো গুলটে মামা হয়ে উঠল গুল্লু গব্বর। গব্বর গব্বর গব্বর। আমি হু গুল্লু গব্বর। তোমায় হেভি মানিয়েছে গুলটে মামা। যদুদার থেকে গুন্ডার ড্রেস ভাড়া করেছো? গুন্ডারা কখনো ড্রেস ভাড়া করে না ক্যালটা বুলাস। ড্রেস কারকে লিয়া হ্যায়। হাতের বন্দুকটাকে কাজে লাগাও গুলটে মামা। বড় লোকদের থেকে টাকা নিয়ে গরিবদের দাও, তাহলে তোমাকে পুলিশ ধরবে না, তোমার হেব্বি নাম হবে, পেপারে নাম বেরুবে। ঠিক বলতে হ্যাঁ পাঁচু। বড় লোক কা টাকা, গরিব লোক কা ডুঙ্গা। ও গুলটে মামা, তুমি বাংলায় কথা বলছো না কেন? भयंकर गुंडरा এইভাবেই কথাবার্ত বলতা হ্যায়। গলতপুর কা দুর্গন্ধ वाला বলদ ঘটনা। তবে তোমার একটা ঘোড়া হলে বেশ ভালো হতো। ভেন্ডি ঠিক বলা है। चलिए। কোথায়? राम शरण चाचा का ग्वाल में। গোয়ালে তো গরু থাকে। बंदूक दिखले राम शरण गुरु का घोड़ा बना के देगा। चलिए कमान कमान। গুল্লু গব্বর কি জয়। আমরা এখন কোথায় যাচ্ছি হাই? झोला गोविंदर काछे है। ঠিক আছে ঠিক আছে, মানে কথা আমি 1000 হাড়ি ঝোলা গুড় গরিবদের মধ্যে বিলিয়ে দেব, মানে কথা। মনে থাকে যেন। হ্যাঁ। গ্রুম
गुल्लू मामा पड़ गया है। আমি গুল্লুর দলে যোগ দিতা হ্যাঁ। ঘোড়া কা পিঠে আমি বসবো হ্যাঁ কিন্তু। এইভাবে দিনকে দিন গুল্লোর অত্যাচার বাড়তে থাকে। হ্যালো, মানে কথা হরিবল, তুমি কি ওই গুল্লু গুন্ডাকে ধরবে নাকি মানে কথা আমি রোজ রোজ তোমার জন্য লাউ পাঠানো বন্ধ করব? এই কাণ্ড! প্রথমে মানে কথা আমার নাম হরিবল না, বলো হরি। আর দ্বিতীয় মানে কথা আমার বন্দুকটাই হারিয়ে গেছে, ধরবো কেমন করে? মানে কথা তোর ওই হেডশট, বাইরে আইয়ে। বলুন স্যার। স্কুলে সব ছাত্রদের পাশ করিয়ে দিতে হোগা হ্যাঁ। 100তে 100 দিতে হোগা। হ্যাঁ, মনে থাকে যেন, নয়তো গরম। ঠিক আছে স্যার। এভাবেই ওদের দিন ভালোই কাটছিল, কিন্তু ঝামেলা বাঁধালো পটেশ্বরী। এই তুই বড় ঠ্যাংটা খাবি কেন রে? আমি খাবো। পাচু, সর্দারকে তুই তো গাড়ি করতে হয়। ই তুই একা ঘোড়ায় চড়বি, আমরা হেঁটে হেঁটে যাব। তুই বড় ঠ্যাংটা খাবি, আমরা ছোট পিস খাবো। এসব চলবে না। এই দলে সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি আমি সর্দার, আর রোববার পুরো দিন তুই সর্দার। বুঝেছিস? এত বড় সাহস হ্যাঁ! এমনিতেই আমার বডিতে ডাকাতের রক্ত বইতা হ্যাঁ। দেখ এবার, দেখ কি করতে হয়। এই তোর থেকে আমার বন্দুক অনেক বড় হ্যাঁ। उफ की सीन। চিৎকার করতা, তুই জানিস এই বন্দুক কার হয়? কার হ্যাঁ? না গুল্লু মামা, না বলো না। এই বন্দুক বলে হরিদারু কাকা হ্যাঁ। দারোগা বাবুর বন্দুক। বাবা তো বলছিল দারোগা বাবু বন্দুক খুঁজে পাচ্ছে না, খুঁজে দিলে 2000 টাকা দেবে বলেছে। বাবা! जा পালাও! পটেশ্বরী দিয়ে এবার সব বলে দেবে দারোগা বাবুকে। এই মরেছে, কি মুশকিল में যে পড় गया। ওই দেখো, আমিও। হাট 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 হাট। আমার খাবার খেয়ে নিয়েছিস তুই, আমি যাব না, ভাড়া লাগবে। গুল্লু, আমার বন্দুক দে তোকে, তাই আমি ধরতে পারছি না, ভয় লাগছে, দাঁড়িয়ে আছি এখানে। একি এখন গুলি বেরোচ্ছে না কেন? গুলি শেষ, কিছুই বোঝে না। পালা ভাই! এবার আমি ভাই না, দেখ এবার যাব না। ওরে বাবা গো! ও মা, মরে গেলাম গো! ওরে বাবা গো! ও মা, মরে গেলাম গো! ওরে বাবা গো! খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, আমার বন্দুক ঝেড়েছে। বাঁচাও! 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 অগুলটে মামা, অগুলটে মামা, ওঠো ওঠো। কে? আমি কে? মামা, কি ব্যাপার? কটা বাজে জানো? কাল কি খেয়ে ঘুমিয়েছিলে তুমি? চিলি পান্তা। সে না হয় বুঝেছি, কিন্তু গোয়ালা রামশরণর গরুটাকে কি করে ঘোড়া বানায় ফেলেছিল সেটা কি আপনি স্বপ্নে দেখেছিলেন গুলটে বাবু? ওরে নরা, স্বপ্নে এসব দেখা যায় না রে। আচ্ছা, শেষ পর্যন্ত ওই ঘোড়াটা আপনার কি দশা করেছিল সেটা কি দেখেছিলেন? নরা!
ভুলে যাস না, বেশিক্ষণ হয়নি কিন্তু আমি স্বপ্নটা দেখেছি। ঠিক আছে ঠিক আছে, শান্তি শান্তি শান্তি। ইস, তুমি যদি সত্যি সত্যি একটা বন্দুক পেতে গুলটে মামা। উড়িয়ে দিতাম, উড়িয়ে দিতাম, সব কিছু উড়িয়ে দিতাম। ওই স্কুলটা সবার আগে ওড়াতাম। আপনার বন্দুক দেখি অ্যাটম বোমা বেরিত গুলটে বাউ। নরা, তুই বন্দুকের কি জানিস? জীবনে আস্ত এক পিস বন্দুক দেখেছিস কখনো? আপনি বলেন দিনই বন্দুকের গুলি কোন দে বেরোয়, উপর দে না নিচ দে? আমাকে তুই বন্দুক চেনাচ্ছিস? একটু আগে আমি স্বপ্নে বন্দুক দেখে এসেছি কিন্তু। আমিও কাল রাতের বেলায় একখান স্বপ্ন দেখেছি গো, এই মাত্র মনে পড়ি গেল। তুমি কি স্বপ্ন দেখেছো নরদা? দেখলুম আমাদের নন্দ ভণ্ড গুলটে বাবু বন্দুক হাতে নে মস্তানি দেখাতি গেছে। তা বন্দুকে চাপ যেই দিয়েছে অমনি গুলটে বাবুর বন্দুক দিয়ে ফুচুত ফুচুত করে জল বেরোয়, সে কি অবস্থা! নরা, পাঁচু, ওঠ, ওঠ এখান থেকে, আর থাকা যাবে না। শোন নরা, এই তোকে আমি বলে যাতা হ্যায়, আসল বন্দুক লেকে তোর দোকানের সামনে এসে যদি মস্তানি না দেখাতে পারা হয় তবে আমি আমার নাম রাখবো গুল্লু গব্বর। চল তোরা, কামান কামান। কি আগুন ধরালে গো নরাদা! 2 ইঞ্চি কোমরে 10 ইঞ্চি বেল্ট গইলেছে, এক টান মারলি তো সব কিছু খুলে যাবে। হরি বল। দুম করে তুমি নরাদাকে অমন বলে দিলে গুলটে মামা। তুমি ঘন্টা মস্তান হতে পারবে। ঘটনা, পাঁচু, ঘটন লিডারকে ঘন্টা বলছে, সাবধান কর ওকে। সাবধান ঘটন। এই হলাম। কিন্তু তুমি আসল বন্দুক কোথায় পাবে গুলটে মামা? স্বপ্নে আমি বলহরি দারোগারটা নিয়েছিলাম। দারোগা বাবু তোমাকে ওর বন্দুক দেবে নাকি? পয়সা ফেললে ঘোড়ার দুধও পাওয়া যায় রে ক্যালটা বুলাস। ওটা বাঘের দুধ হবে গুলটে মামা। স্বপ্নে আমি ঘোড়া দেখেছিলাম, ইডিয়েট। চল কোথায়? বলহরি দারোগার কাছে। কিউক কিউক। যা, কেস এবার বিশাল কেচাবে মনে হচ্ছে। একি দারোগা বাবুর বন্দুকে কি হয়েছে রে? কি কাণ্ড! এর মধ্যে আবার তোরা চলে এলি কেন? বন্দুক কিনতে। কি 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 কিনতে? মানে আপনার বন্দুকটা বেচবেন? স্বপ্নে 3 টাকা দাম উঠেছিল। এই কি কাণ্ড পল্টু! জল দে জল দে! ওরা থানায় চলে এসেছে আমার বন্দুক কিনতে। এর মধ্যে ওরা খবর পেল কি করে যে আমি বন্দুক বেচবো? কি ওই বন্দুকটা বেচে দেবেন? রেখে আর কি করব? কি কাণ্ড! এটা দিয়ে যে গুলি বেরোচ্ছে না, বছর খানেক ধরে টিপে টিপে চেষ্টা করছি। এখন ভাবছি ভালো দাম পেলে কেজি দরে বেচে দেবো। গুলটে মামা 1.5 টাকা কেজিতে নিয়ে নাও। চিৎকার ক্যালটা বুলাস। দারোগা বাবু আমাদের নিজেদের পাড়ার লোক, একেবারে নিজেদের থানার দারোগা। কি কাণ্ড! তাতে তোর কি? দারোগা বাবু বন্দুকটা আমাদের এমনি এমনি দিয়ে দেবেন, বুঝেছিস? খুব ভালো দারোগা বাবু তো। এসব কি বলছিস তুই? বিনা পয়সায় দারোগার বন্দুক দিতে এসেছিস? ফাটকে পূর্ব আমি, নগদ 200 টাকা লাগবে। গুলটে মামা চলো। হ্যাঁ 200 টাকায় তুমি ভালো বন্দুক পাবে, একেবারে আসল, গুলি বেরোবে ডিস্কেও। কি আমার আন্ডারে তুই আসল বন্দুক চালাবি? পল্টু, ফাটকটা খোল তো। এই পাচুরে, চল চল চল। লাস্ট দাম 2 টাকা। পল্টু, যত সব নিষ্পাট ক্যালটাবুলাস টাইপের দারোগা হয়েছে। ওর ভয় তো পালাও। ঘটনা, লিডারকে অপসম্মান করা তোর অভ্যেস হয়ে যাচ্ছে বলে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে গুলটে মামা, এখন তুমি কি করবে? মস্তানের হাতে বন্দুক না থাকলে কি মানায়? প্লাস্টিকের বন্দুক হলে চলবে, ঢিলার কাছে একটা আছে দেখছি। চুকার, আসল মাস্টাররা কখনো প্লাস্টিকের বন্দুক নেয় না রে, গাধার মাথা ক্যালটাবুলাস। এখানে না দাঁড়িয়ে ঠেকে চলো, ঠেকে ঠান্ডা মাথায় বসে ভাববো। তাই চল। উফ, তোমার
চিন্তা হলো গুলটে মামা, পা ব্যথা হয়ে গেল। চিকার ছাড়ো গুলটে মামা, নরাদাকে গিয়ে বলো যে ওর সঙ্গে তুমি ইয়ার্কি মারছিলে, মাস্তান টাস্তান সাজা, ওসব বাজে কথা। হোয়াট কি বললি তুই পাঁচু? না মানে মানে মস্তান সাজা? হ্যাঁ মানে তাই তো বললাম। পেয়েছি পেয়েছি, আই রেখা আই রেখা আই রেখা। কি পেয়েছো কি পেয়েছো? কি পেয়েছো? চল চল কোথায়? যদুদার কাছে। হরি বাপ হরি বাপ। চিন্তা করিস না গুলটে, তোকে একদম আসল মস্তান সাজিয়ে দেবো। আসল মস্তান মানে? ঝুনু মস্তান, বিখ্যাত মস্তান। ওর ভয়ে পুরো এলাকা কাঁপে। ইয়াহু! আমার ভয়ও এবারে কালা যাত্রী, মানে এলাকা কাঁপবে। বন্দুক বন্দুক লাগবে। হ্যাঁ, সিনেমায় আমার বন্দুক ভাড়া খাটে, পুরো আসলি দেখতে। জয় গুরু। নড়া নড়া এবার দেখবে মস্তান কি জিনিস হতা হ্যায়। আরে গুল 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 গুলটে গুলটে, গুল্লু মস্তান কি জয় আরো জোরে। গুল্লু মস্তান কি জয় গুল্লু মস্তান কি জয় গুল্লু মস্তান কি জয় গুল্লু মস্তান কি জয় গুল্লু মস্তান কি জয়। তুই কোন মস্তান রে? এ কি মানে আমি পটু পটু, আমি গুল্লু হ্যায় গুলটে মামা। ওই তুই মস্তান হয়েছিস কেন জানিস না? এই অঞ্চলে আমি একা মস্তান। গুরু পালাবেন রে। ওরে বাবা, আমি অন্য পাড়ায় চলে যাচ্ছি পটু। মনে থাকে যেন, যা ভাগ। ওরে বাবা, ও বাবা গো, শোন, নড়াকে তোদের আর এসব বলার দরকার নেই কিন্তু। না না, তুমি একদম চিন্তা করবে না। গুলটে মামা, গোপটা একটু সেট করে নাও তো। চুকার, গুল্লু মস্তানের গোপ যখন তখন এমন হয়ে যায়, যখন তখন সেট হয়ে যায়। লিংচিও না। মস্তানরা একটু এমন ভাবেই স্টাইল করে হাঁটে। চুপচাপ চল। ও যে কি দিনকাল পড়লো যে মা মশাও নাকি সূর্যলায়, গুলটে বাবু ডান্ডা দেখলি ন্যাস গুটো এ পাইলে যায়। নড়াদা, গুলটে মামা মস্তান হয়ে গেছে। দেখ নারা দেখ, আসল বন্দুক হ্যায়। আজ থেকে আমি হো গয়া গুল্লু গব্বার। গুলটে মামা, এই যা, গোপ খুলে গেছে। ये मस्तान का गोफ है, खुलता है या पड़ता है, इच्छे मतो लगाता है, তাতে আবার কার क्या है? ওই বন্দুকে কি ফুটো গুলি ভরা যায় নাকি গোপের মতোই নকল? নোরা, ভয় খা বলছি, ভয় খা। আপনি বরং চা খান। কি কাণ্ড! ঝুনু মস্তান নড়ার দোকানে এসে চা খাচ্ছে। পল্টু, এই পল্টু ওকে জিপে তোল। এই বাবু, ও তো গুলটে মামা ঝুনু মস্তান। এই দেখ এবার। বাঁচারে! ওরে পাঁচু চল। হ্যাঁ চললে। সেজেছে গুল্লু গব্বর, ভেবেছে ঝুনু মস্তান। মা বলেছে কিনতে পাটি, ছেলে এনেছে কাঁচার বাটি। হরি বল। দাদা গো বাবু, ওটা গুলটে মামা, ঝুনু মস্তান না। আরে যদুদা ঝুনু মস্তানের মতো সাজিয়েছে। নকল জিনিস তুলেছেন, গাড়ির তেল খরচা হচ্ছে। ও বাবা গো, ও তোলে বা ওরে বাবা, ও বাবা গো, ওরে বাবা, ও বাবা গো। গুলটে মামা, বলো হরি দাদাকা ভুল বুঝে তোমায় তুলেছিল।
যদুদা তোমায় পুরো ঝুনু মস্তানের মতো সাজিয়েছিল। ঝুনু মস্তান নাকি আমাদের গলতপুরে এসে লুকিয়েছে, থানায় খবর এসেছে। আমি আর মস্তান হব না রে। তাহলে তুমি কি হবে গুলটে মামা? ঘটি গড় বলা। গুলটে মামা কি জয়! ও বাবা গো,